হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমাকে তো চেনোই। আমি কে? আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, টেক সলিউশন। তো আজকে আমরা জানবো যে কিভাবে তোমাদের কোনো যদি ডেস্কটপ বা উইন্ডোজ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে, তাহলে সেটা মধ্যে যে অপারেটিং সিস্টেমটা আছে, অবভিয়াসলি উইন্ডোজ থাকবে, ম্যাকের কথা আমি বলছি না, উইন্ডোজের কথা বলছি। উইন্ডোজটা জেনুইন নাকি তোমরা ক্র্যাক লাগিয়েছো, নাকি কেউ তোমাকে ঠকিয়ে দিয়েছে, সেটা জানবো। সো लेट्स गेट स्टार्टेड। चलिए शुरू करते हैं। সো গাইজ, চলে এসেছি আমার ল্যাপটপ নিয়ে। আমার ল্যাপটপে উইন্ডোজ 10 অরিজিনাল দেওয়া আছে, উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। তো আমার উইন্ডোজটা অরিজিনাল কিনা সেটা দেখার জন্য আমরা অ্যাট ফার্স্ট যাব হচ্ছে স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করে আসবো, এখানে থাকবে উইন্ডোজ সিস্টেমে কমান্ড প্রম্পট ওপেন করব। এরপরে এখানে লিখবো হচ্ছে একটু দেখে নাও ভালো করে, slmgr.vbs/dli, দেন এন্টার করব। এরপরে আসবে কি, এই যে এই সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, সাইনবোর্ডটা আসবে। যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে এই উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টের যে মেসেজটা সেটা এটা আসবে। লেখা আছে, দেখতেই পাচ্ছ, নেম উইন্ডোজ কোর সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এডিশন, ডেসক্রিপশন উইন্ডোজ অপারেটিং সিস্টেম OEM DM চ্যানেল, পার্শিয়াল প্রোডাক্ট কি M98V2, লাইসেন্স স্ট্যাটাস লাইসেন্সড। এইবারে এটা অরিজিনাল উইন্ডোজে শো করবে, এই উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টটা অরিজিনাল উইন্ডোজে এইরকম দেখাবে। আর যদি সেটা পাইরেটেড হয় তাহলে এখানে বিভিন্ন রকম থাকবে, যে কে লাইসেন্সড দেওয়া থাকবে, কিন্তু দেওয়া থাকবে যে উইন্ডোজ ইজ এক্সপায়ার্স অন 62 days কি বিভিন্ন রকম ইয়ে দেওয়া থাকবে। তো অরিজিনাল উইন্ডোজ যদি হয়ে থাকে তাহলে লাইফ টাইম এটা লাইসেন্সড হয়ে থাকে, এটার কোনো এটার কোনো এক্সপায়ারি হয় না। তো সেটাই যে উইন্ডোজ এর যদি জেনুইন হয় উইন্ডোজ, তাহলে কোনোদিন এক্সপায়ার হবে না। আর জেনুইন হলে এই উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টটা এইরকম মেসেজটা শো করবে। ওকে, তো চলো বন্ধ করা যাক। এটাই হচ্ছে প্রসেস। হ্যাঁ, এই যে SLM দেখতে পাচ্ছ, slmgr.vbs /DLI, এটা এন্টার করার পর এই মেসেজটা শো করবে। এই মেসেজটা যদি এরকম দেখায় তাহলে তোমাদের উইন্ডোজ জেনুইন, আর যদি অন্যরকম দেখায় তাহলে তোমাদের উইন্ডোজ পাইরেটেড। তো আমি বারবার করে বলবো, তোমরা জেনুইন উইন্ডোজ লাগিয়ে নাও, অনেক সেফ হবে, অনেক সুবিধা হবে। ওকে, কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। তো আমরা দেখে নিলাম কোনটা অরিজিনাল কোনটা ক্র্যাকটা তো আমি দেখাতে পারলাম না, যেহেতু আমার কাছে ক্র্যাক ভার্সনটা নেই বা পাইরেটেড ভার্সনটা নেই, তার জন্য আমি দেখাতে পারলাম না। আমার কাছে জেনুইনটা লাগানো আছে, আমি জেনুইনটা তোমাদের দেখালাম। তো ক্র্যাকড হলে কি হবে বলে দিই। ক্র্যাকড হবে বলে দিলে হবে যে এই যে রানটা আমরা কমান্ড প্রম্পটে করলাম, হ্যাঁ, মানে রান খুলে কমান্ড প্রম্পট খুলে যে কোডিংটা আমরা লিখলাম, যে ওই slmgr.vbs/
DLI, এটা করলে ক্র্যাকড ভার্সনে কি দেখাবে, ক্র্যাকড ভার্সন বা পাইরেটেড ভার্সন যেটা তোমাদের ওয়েসে থাকবে সেটা দেখাবে হচ্ছে এক্সপায়ারি মান্থ থাকবে, যে এতদিন পর এক্সপায়ারি হয়ে যাবে, হ্যান্ডানা দেখাবে। মানে কি KMS অ্যাক্টিভেটার থেকে দেখাবে, কেননা উইন্ডোজ বলো মাইক্রোসফট অফিস বলো এগুলো যদি ক্র্যাকড ভার্সন হয় বা পাইরেটেড ভার্সন হয় সেগুলোকে অ্যাক্টিভেট করতে গেলে KMS পিকো বা KMS অটোরান বলে একটা সফটওয়্যার হয়, তো সেটা উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য লাগে। ও আর কি মানে কি বলবো ইললিগাল ভাবে আর কি সার্ভার থেকে কি এনে উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু একটা পিরিয়ড থাকে, যেমন হয়তো 62 ডেজ বা 180 ডেজ বা 160 ডেজ, এরকম একটা পিরিয়ড থাকে। পিরিয়ডের পরে গিয়ে তখন আবার কিন্তু উইন্ডোজ আমাদের চলা বন্ধ হয়ে যায়। আর ওই উইন্ডোজে মানে পাইরেটেড উইন্ডোজে কোনো সময় আপডেট দেওয়া যায় না। আপডেট দিলে হবে এটাকে আপডেট দিলে হবে হচ্ছে আপডেট দিলে সেটা তো মাইক্রোসফটের সার্ভার থেকে আপডেটটা হবে, তো মাইক্রোসফট তখন আমাদের উইন্ডোজটাকে ট্র্যাক করে নেবে যে উইন্ডোজটা জেনুইন নাকি পাইরেটেড হলে সেই উইন্ডোজটাকে একদমই ব্লক করে দেবে। সুতরাং তোমাদের অনেক সমস্যার সমাধান ফেস করতে হতে পারে। তো আমি সেই জন্যই বলছি যে আমি রেকমেন্ড করবো যে পাইরেটেড উইন্ডোজ কেউ ব্যবহার করো না। দরকার পড়লে কারোর কাছ থেকে উইন্ডোজ সেটআপ, এখন উইন্ডোজ সেটআপটা উইন্ডোজ মাইক্রোসফটের ইয়েতেই পাওয়া যায়, উইন্ডোজ 10 উইন্ডোজ 8 এগুলো মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যায়। আর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নেওয়ার পর তো ওরা অ্যাক্টিভেশন কি লাগে, হ্যাঁ এবার তুমি যদি কোনো সময় ডেস্কটপ বা কম্পিউটার নতুন কেনো এবং সেখানে যদি অরিজিনাল উইন্ডোজ থাকে বা কোনো কারণে সেই উইন্ডোজ যদি কোনো সময় ক্র্যাশ হয়ে যায়, তখন যে নতুন উইন্ডোজটা লাগানো যদি প্রয়োজন হয়, তখন কিন্তু ওই মাদারবোর্ডের মধ্যে ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডের মধ্যে আগের থেকে সিরিয়াল নাম্বার বা প্রোডাক্ট কি, যেটা প্রোডাক্ট কিটা অ্যাক্টিভেট করার জন্য মাদারবোর্ডের মধ্যে পুশ করা থাকে, ইনজেক্ট করা থাকে। তো সেখানে তোমাদের কোনো রকম কোনো রকম প্রোডাক্ট কি লাগবে না। এবারে তোমরা যদি হয়তো ধরে নাও যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 যাই থাকুক না কেন তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারে, হয়তো ধরে নাও উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 10 প্রো আছে, ঠিক আছে, সেখান থেকে হয়তো উইন্ডোজ 10 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ছিল, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ছিল। তো সেটা যদি তোমরা জোর জবরদস্তি করে বা যে কোনো রকম জোগাড়ু পদ্ধতিতে যা হ্যান ত্যান করে যদি ইয়ে করে উইন্ডোজটাকে যদি তুমি প্রো করে নিতে চাও, তখন কিন্তু অ্যাক্টিভেশন কি চাইবে, কেননা তোমার মাদারবোর্ডে প্রোগ্রাম হয়ে আছে যে তুমি যতক্ষণ না হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারটা ওএসটা না ইনস্টল করছো, না বুট করছো, ততক্ষণ কিন্তু প্রোডাক্ট কিটা অটোমেটিক জেনুইন প্রোডাক্ট কিটা অটোমেটিক কাজ করবে না। তখন দরকার পড়ে দেখা গেল তোমাদের কাছে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু তোমাদের হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ভালো লাগছে না, তখন তোমরা কি করলে উইন্ডোজ 10 প্রো ইনস্টল করলে হবে এটা কি, তখন তো অ্যাক্টিভেশন কি লাগবে, কারণ উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের সিরিয়াল কির সঙ্গে বা প্রোডাক্ট কির সঙ্গে তো উইন্ডোজ 10 এর যে প্রো যেটা ওটার প্রোডাক্ট কিন্তু ম্যাচ করবে না। তো সেই জন্য তখন কি হয়, তখন মানে যে কোনো টেকনিশিয়ান বা যে কোনো তখন সফটওয়্যারটাকে ক্র্যাক করে দেয়, কিসের মাধ্যমে না, তো KMS অ্যাক্টিভেটর KMS পিকো মাধ্যমে। তো KMS পিকোর মাধ্যমে করলে হবে এটা কি, এদের আমি বারবার বলবো যে KMS পিকো দিয়ে কোনো সময় অ্যাক্টিভেট করো না, তাতে মাইক্রোসফট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নাও, ওএস ডাউনলোড করে নাও, তারপরে দরকার পড়লে অ্যামাজন বা যে কোনো ওয়েবসাইটে উইন্ডো কি বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে OEM কি যেটা প্রোডাক্ট কি জেনুইন যে প্রোডাক্ট কি সেটা আলাদা করে কিনতে পাওয়া যায়। তোমাকে দরকার তোমাকে আলাদা করে সফটওয়্যারটা কিনতে হবে না, সফটওয়্যার কিনতে গেলে উইন্ডোজ 10 এর মোটামুটি 8 থেকে 9,000 টাকা দাম হয় সফটওয়্যারটার। তো অত টাকা যদি এফোর্ড না করতে পারো, 1,000-2,000 হয়তো 1,500 কি 500 1,500 কি 2,000 কি 1,000-এর মধ্যে OEM কি মানে প্রোডাক্ট কি জেনুইন প্রোডাক্ট কিটা ওই ওয়েবসাইটে পাওয়া যায়, উইন্ডো কি বা অ্যামাজন, ফ্লিপকার্ট যেখান থেকেই হোক না। ফ্লিপকার্টে মেবি পাওয়া যায় না, কিন্তু অ্যামাজনে বা উইন্ডো কি বলে একটা ওয়েবসাইট আছে, উইন্ডো কি ওই ওয়েবসাইটে www.windoki.com করলে টাইপ করলে বা এন্টার করলে উইন্ডো কি বলে একটা ওয়েব পেজ খুলবে, সেখানে 1,000-1,500 টাকায় অরিজিনাল জেনুইন কিটা পাওয়া যায়। তোমরা অনলাইন থেকে সফটওয়্যার ডাউনলোড করো, কিটা ওখান থেকে কিনে নাও,
হ্যাঁ, তাহলে তো তোমরা জেনুইন উইন্ডোজটা ব্যবহার করতে পারবে। জেনুইন উইন্ডোজ ব্যবহার করার অনেক সুবিধা আছে, আর পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করলে সেটা অনেক অসুবিধা তোমাদের ফেস করতে হতে পারে। কেননা অনেকেই আছো যে ল্যাপটপ বা ডেস্কটপে ব্যাংকের কাজ করো, টাকা ট্রানজাকশনের কাজ করো, বা বিভিন্ন রকম কোনো পার্সোনাল কোনো ডকুমেন্ট বা কোনো জরুরি ডকুমেন্টের কাজ করো। তো সেই ক্ষেত্রে হবে এটা কি, যদি পাইরেটেড উইন্ডোজ হয় সেখানে কিন্তু সিকিউরিটির একটা ভীষণ রকম হেরফের দেখা যেতে পারে। কেননা যেসব এই যে কেএমএস পিকো বা কেএমএস অ্যাক্টিভেটর যেসব সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু এক একটা হ্যাকাররা তৈরি করে। তো সেখানে যদি ওই হ্যাকাররা চাইলেই কিন্তু তোমাদের উইন্ডোজ ক্র্যাক করে নিয়ে, উইন্ডোজ হ্যাক করে নিয়ে তোমাদের সব দরকারি নথিপত্র বা দরকারি যেসব কাজকামগুলো আছে, দরকারি যেসব ডেটাগুলো আছে, সেগুলো সব কিন্তু চুরি করে নিতে পারে। তাহলে কিন্তু তোমাদের উইন্ডোজ ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর হচ্ছে তখন মানে নতুন উইন্ডোজ কেনা ছাড়া কোনো উপায় থাকবে না। তো আমি রেকমেন্ড করবো যে পাইরেটেড উইন্ডোজ কেউ ব্যবহার করো না। পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করলে এই সমস্যাগুলো হতে পারে, বিশেষ করে সিকিউরিটি। তোমরা যদি চাও যে তোমাদের সিকিউরিটির প্রয়োজন, বা তোমরা ইন্টারনেটে সার্ভ করো, যে কোনো ওয়েবসাইট সাবস্ক্রাইব করো, তখন কিন্তু জেনুইন উইন্ডোজটা অনেক কাজে লাগে আর অনেক সেফ জেনুইন উইন্ডোজ। সেখানে তুমি রেগুলার আপডেট পেতে পারো, আপডেট পাওয়া যায়। হ্যাঁ, উইন্ডোজ 10 উইন্ডোজ 8 যাই হোক না কেন, উইন্ডোজ 8টা এখন খুব একটা চলে না, যদিও উইন্ডোজ 10 সব কম্পিউটারে লোড করা হয়। উইন্ডোজ এক্সপির মধ্যে একটা টাইমে ছিল উইন্ডোজ এক্সপি দেওয়া হতো সব কম্পিউটারে, এখন উইন্ডোজ 10ই দেওয়া হয়। তো উইন্ডোজ 8টা সচরাচর কি ইউজ করে না, কেননা ওটা অতটা ইউজফুলও নয়। উইন্ডোজ 7, উইন্ডোজ 10, ঠিক আছে। উইন্ডোজ 7টা একটা ইউজফুল ওএস, আর উইন্ডোজ 10 একটা ইউজফুল ওএস। উইন্ডোজ 8 কেউ 8 বলো বা 8.1 বলো, যে কোনোতেই কেউ অতটা ব্যবহার করে না। তো যাই হোক, সেটা আলাদা টপিক। টপিকটা হচ্ছে যে জেনুইন বা পাইরেটেড উইন্ডোজ কিভাবে চেক করা যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, দয়া করে, গরিব মানুষ। বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, বন্ধুদের জানিয়ে দাও যে কিভাবে তাদের, এটাও বলে দাও, এটাও দেখিয়ে দাও এই প্রসেসটা, যাতে তারাও জানতে পারে যে তাদের বাড়িতে যদি ল্যাপটপ বা ডেস্কটপ কিছু থেকে থাকে, সেটা আদৌ অরিজিনাল উইন্ডোজে রান করছে নাকি পাইরেটেড উইন্ডোজে রান করছে। পাইরেটেড উইন্ডোজে যদি থাকে তাহলে তো আমি প্রস এন্ড কনসগুলো আমি বলেই দিলাম। প্রস তো কিছুই নেই, কনস তো আমি বলেই দিলাম। তো আমি বলবো যে পাইরেটেড উইন্ডোজ যেন তারা ইউজ না করে। আর জেনুইন উইন্ডোজ তো আমি কিভাবে করতে হয় না করতে হয় সবই তো আমি বলে দিলাম। ওএম কিটা কিনে নিয়ে উইন্ডোজটা ডাউনলোড করে নিলেও কোনো অসুবিধা নেই। তাহলে জেনুইন উইন্ডোজটা ইউজ করতে পারবে। জেনুইন উইন্ডোজে অনেক কনস আছে, তো অনেক প্রস আছে। তো ইউজফুল মনে হলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা যেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বুম।